আজকে আমি একটা দোয়া শেখাবো আপনাদেরকে। মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের জনগণ এই দোয়াটি মুখস্থ করবেন। ভূমিকম্পের দোয়া, ভূমিকম্প থেকে বাঁচার দোয়া। বাড়ি ভেঙ্গে পড়ে যাতে মারা না যায় সেই দোয়া। ভূমিকম্পে যখন ঝাঁকুনি দেয় মাটি তখন তরল হয়ে যায়, মাটি তখন পানির মতো কাদা হয়ে ভবন ধসে যায়, নিচের দিকে তলিয়ে যায়। গরক। ছোটবেলায় আমরা মাছ ধরতাম বান দিয়া, গড়ের মধ্যে বান দিয়ে মাছ ধরতাম। ওই বাঁধ নাড়া দিলে দেখতাম যে একবারে পানি হইয়া বসে গেছে, আর শক্ত থাকলে ওরকম হয় না। এটা ভূতত্ত্ববিজ্ঞানও বলে। তো দোয়াটা হলো ভূমিকম্প থেকে বাঁচার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি তারদালিয়া। তারদ্দি মানে উপর থেকে পড়ে যাওয়া, উপর থেকে পড়ে মারা যাওয়া, হাত পা ভেঙে যাওয়া। ভূমিকম্প হলে লাভ দেয় না? তো তারদ্দি মানে উপর থেকে পড়ে ধ্বংস হওয়া। আল্লাহ তাআলা এটা থেকে আমাকে হেফাজত করেন। ওয়াল হাদমি, এই হাদাম মানে হলো ঘর বাড়ি ভেঙ্গে গায়ে পড়ে মারা যাওয়া। ভূমিকম্প হলে বাসস্থানে কি হয়? গোরস্থান হয়। নিজের তৈরি বাসস্থানে কি হয়? গোরস্থান। আসলে ভূমিকম্পে মানুষ মারে না, মানুষ মারে মানুষের তৈরি বহুতল বিল্ডিং, যেটা ভূমিকম্প সহনীয় মাত্রায় সে বানায় নাই। তার নিজের বাড়ি তার গোরস্থান হয়ে যায়, ভেঙ্গে চুরে গায়ের উপর পড়ে। রাবিশের নিচে সে হয়তো 1 ঘন্টা, হয়তো 12 ঘন্টা, হয়তো 1-2 দিন অকল্পনীয় কষ্ট করে সেই পিপাসায় বুক ফেটে ধীরে 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 সে মৃত্যুবরণ করে। কত কষ্ট! ওই জন্য আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি, বলেন মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরকি। গরক মানে ডুবে যাওয়া, তলিয়ে যাওয়া, নিমজ্জিত হয়ে যাওয়া। ওয়াল গরকি ওয়াল হারিক, হারিক মানে জ্বলে যাওয়া। এইসব ভূমিকম্প হলে তো শর্ট সার্কিট হয়, তাই না? বিদ্যুতায়িত হয়, আগুন লাগতে পারে। কি মিরাকল দোয়া, কি অলৌকিক দোয়া! মানে একটা ভূমিকম্পে মানুষের যা যা হতে পারে সবগুলি আছে এখানে। এটা সুনান আবু দাউদের 55-33 নম্বর হাদিস, 5533 নম্বর, 55-33 মনে রাখবেন। আবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, মানে আউযু বিকা মানে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। আপনি আশ্রয় নিয়ে নিলেন, আর আল্লাহর কাছে যখন কেউ এই শব্দে আশ্রয় নেয়, আল্লাহ ফরজ করি নেন তার উপরে তারে আশ্রয় দেওয়া। হয়তো ভূমিকম্প হবে, ঘর বাড়িও ভেঙে গেল, আপনি মরলেন না, আপনার বাচ্চা কাচ্চা মরল না। দোয়াটা প্রত্যেকটা বিল্ডিংয়ে, প্রতিটা রুমে লিখে টানায় রাখেন, যাতে দেখলেই মনে হয় আর আপনি পড়তে পারেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাত তারাদ্দি ওয়াল হাদমি ওয়াল গরকি ওয়াল হারিক। মনে থাকবে, মিডিয়া তো রেকর্ড করেছে, এটা আপনারা পাবেন। এত লম্বা যদি মুখস্থ না হয়, শুধু ভূমিকম্প আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, শুধু এইটুকু আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি, পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদমি। এইভাবেও দোয়াটা আছে আবু দাউদের মধ্যে, সংক্ষেপে আছে। তো যারা লম্বাটা পারেন খুব ভালো, সংক্ষেপটা পারেন ভালো, বাচ্চা কাচ্চা বউ বেটি সবাইকে শিখাই দিবেন ইনশাআল্লাহ। কারণ এটা একটা
ফিতনা মুসিবত ভরা যুগ। নবীজি বলেছেন লা ইউনজি মিনহা ইল্লা দুআউন কাদুআইল গারিক। এমন সিরিজ বালা মুসিবত আসবে, বিপদের পর বিপদ আসবে, ভয়াবহ বিপর্যয়ের পর বিপর্যয় আসবে। নিমজ্জমান হাবুডুবু খাওয়া মানুষ যেইভাবে আল্লাহকে ডাকে দোয়া করে, ওইভাবে না ডাকলে কেউই বাঁচতে পারবে না। দোয়া কয় যে বিপদ আসতেছে, ভূমিকম্প আসতেছে, বা এই বিল্ডিং এখন ভাঙ্গা পড়ে যাবে, বিপদ আসতেছে, এই সময় আপনি দোয়া করে ফেললেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাদাম। এই দোয়াটা গিয়া ওই বিপদকে ধরে, দোয়ায় গিয়া বিপদটাকে ধরে। যেরকম ক্ষেপণাস্ত্র মারলে পাল্টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটাকে ফিরায়, তাই না? প্যাট্রিয়ট মারে, ডোম মারে, কত কিছু, আয়রন ডোম। তো দোয়াও একটা আয়রন ডোম। দোয়াও কি? দোয়ায় গিয়া বিপদকে ধরে। ফায়াতালি জানে ইলা ইয়াউমিল কিয়ামা। দোয়া আর বিপদে যুদ্ধ করে কিয়ামত পর্যন্ত। আপনার দোয়া যে কি জিনিস! दुआए मर्द मोमिन से बदल जाती है तकदीरी। मर्द मोमिनेर দোয়া তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। সহিহ বুখারীর হাদিস, লা ইয়ারুদ্দুল কাদারা ইল্লা দুআ। আল্লাহর তকদির ফিরাতে যদি পারে, তাহলে আল্লাহর মুমিন বান্দার দোয়ায় সেটা ফিরাতে পারে। লিল্লাহি তাকবীর। বাংলাদেশের এই ভূমিকম্পের মূল কারণটা, মূল পাপটা হলো যেটা আমাদের ডক্টর খলিল সাহেব গিয়া অজিত দোভালের সাথে করেছেন। এই সময়ের এই ভূমিকম্পটা আমার গবেষণা এবং এই নতুন শতাব্দীর যেই চরিত্র, যে বৈশিষ্ট্য, সব কিছু মিলিয়ে যে এত বড় ভূমিকম্পের এই অবস্থাটা, ভারতে যখন আমাদের ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টা, উনি গিয়া অজিত দোভালের সাথে মিটিং করলেন। আর ভারত তো হলো সন্ত্রাসী, ওরাই সন্ত্রাসী। তো ওরা এবং ভারতের আর অন্যান্য যেই সঙ্গী রাষ্ট্রগুলি আছে, অজিত দোভালকে এটা বলতে বাধ্য করেছে যে বাংলাদেশে হ্যাঁ এরকম আছে। আমাদের উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব সহ বলেছিলেন বাংলাদেশে কোনো সন্ত্রাস নাই, জঙ্গিবাদ নাই। এটাই সত্য কথা। হিন্দুত্ববাদীরাই সন্ত্রাসী, বিজেপি আরএসএস জঙ্গি। ডক্টর খলিল আপনাকে বলতে হতো মুসলিম মানে শান্তিপূর্ণ জাতি, স্রষ্টায় আত্মসমর্পণকারী মানব বন্ধু, মানবের প্রতি যে রহমত স্বরূপ যে জাতিটা, সেই জাতি হলো মুসলিম। তোমরা নিজেরা সন্ত্রাস করে বহু বছর থেকে মুসলিমদেরকে তাদের উপরে ওই দায় চাপাচ্ছ। সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, পাপ করে, অপরাধ করে, অপরাধ যে কোনো নিরপরাধের উপরে চাপায়। বোঝা গেল পৃথিবীতে অতীতকাল থেকে পাপীদের এই নিয়মটা, এই দুষ্ট চক্রদের দুষ্ট নিয়মটা চালু আছে যে পাপ নিজেরা করে, খুন নিজেরা করে, জুলুম নিজেরা করে, আরেকজনের উপরে চাপায়। পাপ ওমাই ইয়াকসিব খাতিআতান আও ইসমান, কোনো একটা পাপ, কোনো একটা অপরাধ করে তারপরে নিরপরাধের উপর চাপানো। এটা হলো বর্তমান অমুসলিম বিশ্বের ইসলামোফোবিয়া, মুসলিম বিদ্বেষী একটা সর্বজন স্বীকৃত তাদের সন্ত্রাস। এটা ঠিক নয় কি? ডক্টর খলিলকে বলতে হতো, জনাব অজিত দোভাল, আপনারা বোমা মেরেছেন নিজের দেশে, বোমা মেরে সন্ত্রাস করেছেন, সেই সন্ত্রাস করে বাংলাদেশকে আক্রমণ করার ষড়যন্ত্র করছেন, বাংলাদেশিদেরকে আরেকবার গোলাম বানাবার চক্রান্ত করছেন, আরেকবার ভয় দেখাচ্ছেন। ঠিক নয় কি?
এটা ইহুদি আর হিন্দুত্ববাদীদের চক্রান্ত। এই জন্যই অতীত থেকে এই বাংলা কবিতাটা আছে, তুমি সর্ব হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো। তুমি সর্ব, তুমি ওজা, তুমি সন্ত্রাসী, তুমি আবার সন্ত্রাস বিরোধী প্রপাগান্ডা করো। কত বড় বদমাস, কত বড় সন্ত্রাসী, কত বড় জঙ্গি। তবে জঙ্গিদের বিরুদ্ধে মহাকাশে রব্বুল আলামিন এবার জঙ্গি বিরোধী মহাজাগতিক আক্রমণ হানার সিদ্ধান্ত নিয়েছেন ইনশাআল্লাহ, বিশ্বাস করি। যেই ওখানে, যেমন আমি বলেছি সূরা বুরুজের যে শিশুকে হত্যা করেছিল, হত্যা করার আগে একবার হত্যা করতে নিয়েছিল পাহাড়ের উপরে, ওকে সৈনিকরা হত্যা করবে, মুসলিম শিশু হত্যা করতে যারা গিয়েছিল, ভূমিকম্প দিয়ে আল্লাহ হত্যাকারীদেরকে হত্যা করে ফেলেছেন। মুমিনদেরকে মারতে গেলে ভূমিকম্প আসে। ভূমিকম্প তো কি, আসহাবে কাহফের 7 যুবকের হেফাজতে সূর্যের গতিপথ, পৃথিবীর আহ্নিক গতি আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। সূর্য যখন উঠে তখন তুমি দেখবা ওই যুবক, 7 যুবকদের ওই গুহা থেকে একটুখানি অ্যাঙ্গেলে চলে যাচ্ছে সূর্য। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য এই ছোট ছোট ফোলাফাইন 7টার জন্য অ্যাঙ্গেলে চলে গেছে। আল্লাহু আকবার। যাতে করে রোদ, তীব্র রোদ তাদের গায়ে না পড়ে। আল্লাহু আকবার। আবার যখন সূর্য বিকেল বেলায় অস্ত যাবে তখন কি হয়, ওয়াইজা গরাবাত তাকরিদুহুম যাতাশ শিমাল, যখন সূর্য অস্ত যাবে তখন সেটা উত্তর দিকে হেলে পড়ে, এমনভাবে যায় বিকালের রোদটাও যাতে তাদের গায়ে না লাগে। আল্লাহ মুমিনের জন্য সূর্যকেও থামিয়ে দিতে পারেন, গতিপথ পরিবর্তন করে দিতে পারেন। অজিত দোভাল কি ষড়যন্ত্র করেছ? মুসলিম উম্মার বিরুদ্ধে ষড়যন্ত্র মানে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। এই শতাব্দীতে আল্লাহ বাংলাদেশকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ একটা দেশ হিসাবে আল্লাহ সম্মানিত করবেন ইনশাআল্লাহ। আর ওই সময়ে তুমি আসছো বাংলাদেশকে আবার গোলাম বানাবার জন্য। আমরা হিন্দুত্ববাদীদের প্রীতি চাই না, ভারত প্রীতি অভিশপ্ত, হিন্দুস্তানের সাথে প্রেম প্রীতি অভিশপ্ত। হিন্দুস্তান আর ইসরায়েল এই 2 অভিশপ্ত খুনি জাতি, এদেরকে যারা ভালোবাসবে এদের অভিশাপের ভাগ নিয়ে ওই জাতিরও বিনাশ হয়ে যাবে। হিন্দুস্তান সিল মারা, ভারত সিল মারা বিভিন্ন মর্টার, বিভিন্ন হাতিয়ার ওখানে পাওয়া যায়। এরা মারে, এরা 2 দল মিলে মারে। এই জন্য আল্লাহ অভিশাপ দিচ্ছে। অভিশাপটা কোথায়? সূরা নিসা 93 নম্বর আয়াত, وَمَن يَقْتُلْ مُؤْمِنًا مُتَعَمِّدًا, পরিকল্পিতভাবে যে কোনো মুমিনকে হত্যা করবে তার কি শাস্তি? 5টা শাস্তি। কয়টা? ফাজাযাউহু জাহান্নাম, তার চিরস্থায়ী বিনিময় হলো 1 নম্বর জাহান্নাম। মুমিন হত্যার প্রতিদান কি? জাহান্নাম। আবার বলেন, মুমিন হত্যার প্রতিদান কি? জাহান্নাম। 2, অগদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব তার উপরে পড়েছে, গজব তার উপরে পড়েছে, আল্লাহর ক্রোধ তার উপরে পড়েছে। অগদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু, 3 নম্বর আল্লাহর লানত তার উপরে পড়েছে, অভিশাপ তার উপরে পড়েছে। তারপরে ওয়ালাআনাহু ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। জাহান্নামের পরে 2 নম্বরটা হলো খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নাম। 3 নম্বর হলো তার উপরে গজব পড়েছে। 4 নম্বর তার উপরে লানত পড়েছে। 5 নম্বর
وأعد له عذابا عظيما। আল্লাহ এক মহা শাস্তির আয়োজন এই বেঈমানের জন্য করে রেখে দিয়েছে। তো লানত আসেনি, লানাহু আছে না? লানত যার উপরে পড়ে, আপনি তার ঘরে গেলে আপনাকেও ভাগ নিতে হবে। ভারতের কাছে রাফাল বিক্রি করছে ফ্রান্স, ও কোম্পানি শেষ। ফ্রান্সের রাফাল কোম্পানি এখন মানুষ পাকিস্তানের হাতে 60টা খোয়াইছে, পাকিস্তানের হাতে 60টা রাফাল খোয়াইয়া এখন আর রাফাল আর কেউ কিনে না। আমি কই বেটা তুই বিক্রির আগে আমার যদি জিজ্ঞাসা করতে যে কাজী সাহেব কি কোন বিক্রি করতাম নেই, তাহলে অন্তত কোরআন ঘাঁটি তোর দিতে পারতাম যে খবরদার তোর কোম্পানি হারাবি। এই যেদিন বাংলাদেশের নতুন করে আবার হিন্দু প্রীতি মানে মুসলমানের ধ্বংস, আবার হাজার হাজার আলেম খুনের ষড়যন্ত্র, আমার হাজার হাজার আলেমের ফাঁসিতে ঝুলাবার ষড়যন্ত্র, বুঝেন না? গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ইয়ার শোতে গেছে তেজাস নিয়া। আল্লাহ কয় তুই কি আকাশের মাবুদের পূজা করস? আমার আকাশে আসবি তুই বিমান উড়াইতি, আর তোরে আমি এমনি চাইরা দিব। দিছে মাইরা একটা আল্লাহ তাআলা। দুবাইতে এয়ার শোতে, ইন্টারন্যাশনাল এয়ার শোতে সারা পৃথিবীর মানুষের সামনে ভারতীয় তেজাস বিমান ফইরা শেষ। বিশ্ব ইতিহাসে এয়ার শোতে এরকম ঘটনা মনে আর একটা হয় নাই। কিন্তু আমি কোরআন থেকে জানি ভারত কোন কাজটা করলে আকাশে তার বিমান ক্রাশ হবে না, সেই তথ্যটা আমার জানা আছে। কিন্তু তোরে দিমুকা, তোরে দিলি তো তুই মারতে যাবি আমার করে, ঠিক না বে? ঠিক। আল্লাহ কোরআনে হুমকি দিছে আমার লগে লড়াই করবি। সূরা সাদের 10 নম্বর আয়াত। কালকের এক মাহফিলে এই তথ্যটা দিছিলাম যে তাহলে আকাশে আয়, উপরের দিকে আয়, দেখি তোর কত ক্ষমতা। ফেরাউন গেছিল টাওয়ার বানাইয়া, নমরুদও গেছিল, ঠিক না? পারছেনি আল্লাহর সাথে? একেবারে টাওয়ারের তো নামাইয়া সাগরে ডুবাইয়া নাকানি চুবানি খাইয়া খাওয়াইয়া মাইরা এখন শুটকি বানাই দিছে, ঠিক না? অজিত দোভাল, ওই শুটকি ফেরাউনের শুটকি তো তোমাদের জন্যই রেডি করা আছে। আল্লাহ এইবারের মারামারি বাংলাদেশের লগে হইতো না, মারামারি আকাশের লগে। কার লগে? কার লগে? কার সাথে মারামারি? ইসলাম, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম কি কাজী ইব্রাহিমের? এই ইসলাম কি শুধু নবীদের নিজের সম্পদ না আল্লাহর? তাহলে বাংলাদেশের ইসলাম কি বাংলাদেশের না আল্লাহর? তাহলে আল্লাহর ইসলাম মানার কারণে বাংলাদেশিদেরকে মারবি, জঙ্গি বলবি, সন্ত্রাসী বলবি। বেটা তুই জঙ্গি, তুই সন্ত্রাসী, তোর বিরুদ্ধে আকাশ এখন জঙ্গি হয়ে যাবে। আকাশ জঙ্গি হয়ে যাবে তোর বিরুদ্ধে। তুই আকাশের ধর্মের বিরুদ্ধে তুই জঙ্গির গালি দিস, আকাশ জঙ্গি হবে। প্রত্যেক বেঈমানের নামে মিটিউর অ্যাস্টেরয়েড নাম করে বরাদ্দ হয়ে গেছে আসমানে। মঙ্গল আর শনির বেল্টে কোটি কোটি পাথর আছে আল্লাহর কাছে। কোনোটা 150 কিলোমিটার লম্বা, 100 কিলোমিটার লম্বা। একটা মাইরা দিলে ভারত শেষ, একটা মাইরা দিলে এটা মহাদেশ শেষ। আছে না নাই? সূরা হুদের 82-83 নম্বর আয়াত আল্লাহ কয় মুসাওয়ামাতান ইনদা রাব্বিক, তোমার রবের কাছে অপরাধী ক্রিমিনালদের নাম লিখে লিখে পাথর রেডি করা আছে। মুসাওয়ামা নামাঙ্কিত। ইবনে আব্বাস বলেন এই আয়াতের তাফসিরে মুসাওয়ামানি ইসিম সহ, তার নাম সহ, কোন পাথর কারে মারবে, কোন সন্ত্রাসীরে মারবে, আল্লাহ বিরোধী সন্ত্রাসীরে মারবে, সেই সন্ত্রাসীর নাম আসমানের শনি মঙ্গলের বেল্টে মহাকাশে তার নাম ওইখানে লেখা হয়ে গেছে অলরেডি। কওমে লূতের আল্লাহ যখন মারছিলেন পাথর, নাম ধরে ধরে প্রত্যেকের গায়ে তার নাম লেখা যে পাথর, ওইটাই তারে আঘাত করেছে, অন্য কোনো পাথর তারে মারে নাই। আবু রেগাল নামে এক বেঈমান, কওমে লূতের বেঈমান, তখন মক্কায় গিয়েছিল।
হজ করার জন্যে, ওমরা করার জন্যে। তো ওই পাথর আবু রেগাল নাম লেখা যে পাথরটা, ওইটা মহাকাশ থেকে ছুটছিল মক্কার দিকে। কেন আবু রেগাল কোথায়? আবু রেগাল কোথায়? সাবধান, ক্রিমিনালরা সাবধান। আবু রেগাল মক্কায়, ওই পাথর ছুটছে কোন দিকে? মক্কার দিকে। কিন্তু মক্কার ব্যাপারে তো আল্লাহর একটা আইন আছে, ওমান দাখালাহু কানা আমিনা, আমার এই মক্কায় যে প্রবেশ করবে সে নিরাপত্তা পেয়ে যাবে। আল্লাহু আকবার। ফেরেশতারা ওই পাথরে আটকাইছে যে স্যার আপনি থামেন, এটা আল্লাহর নিরাপত্তা বলয়, বাইতুল্লাহর বলয়, এইখানে আপনি এখন অ্যাটাক করতে পারবেন না। পারবেন সে কাবার সীমানা থেকে যেদিন বের হবে সেদিন আপনি মারবেন। কি কম্পিউটারাইজড স্টোন, পাথর, আল্লাহর নিয়ন্ত্রিত পাথর, ওটা অপেক্ষায় রয়েছে আকাশে। আবু রেগাইল্লা বাইরও, তাফসীরে ইবনে কাসিরে আছে, আবু রেগাল যেদিন বাইরে হয়েছে আকাশ থেকে সাই করে সে পাথর এসে তার মাথায় আঘাত করে তার দুনিয়া থেকে বিদায় করে দিছে। তার গায়ে স্বর্ণ ছিল। তবুক যুদ্ধে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এইখানে আবু রেগালের কবর। সাহাবীরা খুঁড়েও কিছু স্বর্ণ টর্ণ নিছে ওখান থেকে। কে কে আবু রেগাল হইতে রাজি আছো? এখানে তো নাই। যারা বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করো, তুমি যে আবু রেগাল হইবা না, তোমার নামে যে পাথর বরাদ্দ হয় নাই, আমি কোনো নিশ্চয়তা দিতে পারি না। কারণ কোরআন কয় আমি নাম লিখি রাখছি। কোনটায় মুসলমানেরা জঙ্গি কইছে, অথচ সেইটাই তো আসল জঙ্গি, ঠিক না? মিয়া জঙ্গি কে? যে স্রষ্টারে মানে না, স্রষ্টার ইউনিভার্সাল ল, মহাজাগতিক আইন যে মানে না, সেই তো জঙ্গি নাকি? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, জেনে রাখো এরাই হলো বিশ্ব শান্তি সৃষ্টিকারী, এরাই জঙ্গি, এরাই সন্ত্রাসী, এরাই ষড়যন্ত্রকারী, এরাই পৃথিবীর সমস্ত অশান্তির মূল কারণ। ঠিক না বেঠিক? তো আল্লাহ আবার কয় কি, ওমা হিয়া মিনাল যালিমিনা বিবাঈদ, আমার ওই পাথরগুলি কোনো জালিম থেকে বেশি দূরে নয়। প্রতি ঘন্টায় 3 লাখ কিলোমিটার গতিতে ছুটতে পারে ওগুলি। ঘন্টায় কত লাখ? 3 লাখ কিলোমিটার গতি নিয়ে যদি মাথার মধ্যে পড়ে, এই নরম মাথা এটার মধ্যে, থাকবো নি কিছু? থাকবো কিছু? আকাশে রেডি হয়ে গেছে সব। আমি একেবারে পুরা বিশ্বাস করছি যে যেহেতু 5ই আগস্টের বিপ্লব আল্লাহ ঘটাইছেন, একেবারে আল্লাহ মাস্টার মাইন্ডকে আল্লাহ রব্বুল আলামিন, না হলে এটা অসম্ভব ছিল, অসম্ভব ছিল, ঠিক না? গোটা ভারত যার পিছনে, গোটা বাংলাদেশের পুলিশ বাহিনী যার পেছনে, র্যাব বাহিনী যার পিছনে, বিজিবি যার পিছনে, সেনাবাহিনী যার পিছনে, ঠিক নয় কি? আমলা কামলা মন্ত্রী নিজের ক্যাডার মেডার সব যার পিছনে, 15-17 বছরের সর্বদলীয় আন্দোলনে বিপ্লবে যার পতন হয় নাই, 4 বছর 5 বছর 10-15 বছরের পোলাপাইনি এটারে পতন করছে। আল্লাহ দেখাইছে, দেখ আমি পতন চাইলে আবাবিল দিয়াই করে দেই, আমি হাতি মারি ছোট্ট পাখি দিয়া, আমি এত বড় শক্তি মেরে দিছি 4 বছর 9 বছর 10 বছরের পোলাপান দিয়ে। আল্লাহ কি না পারেন? হ্যাঁ, ডক্টর খলিল সাহেব তওবা করেন তাড়াতাড়ি। ডক্টর ইউনূস সাহেব আর খলিল সাহেবরা মিলে ঘোষণা দেন বাংলাদেশে কোনো জঙ্গি নাই, সব জঙ্গি ভারতে, বাংলাদেশে কোনো জঙ্গি নাই। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ভারতের দালালেরা বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব, নারে তাকবীর। অতএব এই ভূমিকম্প বারবার ওয়ার্নিং দিচ্ছে, এই বাংলাদেশি জনগণ, এইবার যদি আমার ইসলামকে তোমরা ভারতের সাথে সুর মিলাইয়া সন্ত্রাস বলো, জঙ্গিবাদ বলো, জঙ্গিবাদ ওরা কারা? সন্ত্রাসবাদ বলে তুরস্কের মতো
3-4 মহাদেশ মিলে একটা ইসলামিক সাম্রাজ্য তৈরি করার চেষ্টা করা, এটাই হলো সন্ত্রাস। তোরা এক হইতে পারবি না। ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ গঠন করাকে ওরা বলে সন্ত্রাস, ঐক্যবদ্ধ মুসলিম জাতি তৈরি করাকে ওরা বলে জঙ্গিবাদ। হারামখোর, তোরা বানাস 52 রাষ্ট্র মিলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, আর মুসলমান থেকে শিখেছি সেগুলি। মুসলমানরা বানিয়েছে সর্বপ্রথম ইসলামী খেলাফত, 57-60 রাষ্ট্র মিলে এক রাষ্ট্র, ঠিক না? মুসলমান থেকে শিখেছ, নিজেরা যুক্তরাজ্য হয়েছ, যুক্তরাষ্ট্র হয়েছ, কেন মুসলমানের 57 রাষ্ট্র এক রাষ্ট্র হবে না? অবশ্যই হবে। ওনারা সন্ত্রাস কয় এইটাকে, আর আমরা টুকরা টুকরা হয়ে যাওয়াকে বয় শান্তি, বুঝেন না? কারণ তাহলে একটা একটা করে গলা টিভি মারে, সাদ্দামের একবার মারবে, ওই যে লাদেনের একবার মারবে, তারপরে ওই সিরিয়ারে একবার মারবে, বাংলাদেশকে একবার মারবে, কারণ সব তো টুকরা টুকরা, টুকরা টুকরা না। এক বাপ মরার সময় তার ছেলেদেরকে ওসিয়ত করেছে, ওসিয়ত করার সময় বাঁশের জিংলা আছে না, কঞ্চি, বাঁশের কঞ্চি, একটা একটা করেই কঞ্চি 10টা ছেলেকে দিছে, ভাঙ্গ, প্রত্যেকে ভাঙছে, ভেঙে ফেলছে। তারপরে 10টা কঞ্চি একসাথ করে একজন একজনকে দিছে, ভাঙ্গ, একজনও পারে নাই। কারণ 10টা বাঁশের শক্তিশালী কঞ্চি ভাঙ্গা যায় একসাথ হলে? তখন ওই বাপে কইছে, ফুতেরা এরকম থাইকো। আহারে আল্লাহ আমাকে কি শিখেছে, ওয়াইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, তোমাদের এই জাতি খবরদার ভাঙ্গা ভাঙ্গি করো না, এক থাকো, এক জাতি, এক জাতি। বলেন আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই, ঐক্যবদ্ধ বাংলাদেশ জিন্দাবাদ, ঠিক নয় কি? ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহ জিন্দাবাদ। ওরা জানে মুসলিমরা এক হয়ে গেলে আমাদের আর খাওয়া নাই, কোন শক্তি মুসলিমদের সামনে দাঁড়াতে পারবে না। এজন্য ঐক্যবদ্ধ মুসলিম উম্মাহকে বলে সন্ত্রাস, ঐক্যবদ্ধ মুসলিম রাষ্ট্র তৈরির চেষ্টাকে কি বলে? সন্ত্রাস। তাহলে তোরাই তো সন্ত্রাসী। আমার অধিকারে তোরা হস্তক্ষেপ করার তোদেরকে এই ক্ষমতা কে দিছে? ঠিক নয় কি? ও ভাইরা, এই জন্য অজিত দোভালের সাথে কি হয়েছে ডক্টর খলিল সাহেব জানেন। আবার ইন্ডিয়া প্রীতি, ইন্ডিয়া প্রীতির সাথে সাথে লানত পড়ে গেছে আপনাকে উপরে, লানত পড়ে গেছে অলরেডি। লানত থেকে বাঁচেন, কারণ মালউনদের সাথে, অভিশপ্তদের সাথে যাবেন, অভিশাপের ভাগ নিতে হবে। মক্কায় নবীজির আসার আগে একজন তাওহীদবাদী মুসলমান ছিল, তার নাম ছিল যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল। কিয়ামতের দিন এই লোকটাকে একাই এক জাতি বানাইয়া আল্লাহ তাআলা তুলবেন, জান্নাতে দিবেন। এই লোক কোনো নবীরে পায় নাই, কোনো আসমানি ধর্ম পায় নাই, শুধু জানছে তার মাবুদ কে, আল্লাহ। সে মূর্তির নামে জবাই করা পশুর গোস্ত খাইতো না। সে বলতো এই পশু বানাইছে আল্লাহ, তার জন্য ঘাস বানাইছে আল্লাহ, আর আল্লাহর সেই পশুকে, আল্লাহর ঘাস খাওয়া, ঘাস খেয়ে জীবন ধারণকারী পশুকে কেন তোমরা মূর্তির নামে জবাই করবা? এই পশু আমি খাবো না। সে গেছিল খ্রিস্টানদের কাছে খ্রিস্টান ধর্ম কবুল করার জন্য। সিরিয়া খ্রিস্টান পাদ্রী বলল, ভাই তুমি আমাদের খ্রিস্টান ধর্ম নিতে পারো, কিন্তু আমাদের উপরে আল্লাহ লানত দিছেন, আমাদেরকে অভিশাপ দিছেন। কোরআনে আছে, লাইনাল্লাযীনা কাফারু মিন বনি ইসরাঈল, বনি ইসরাঈলের যারা বেঈমানি করেছে এদের উপরে লানত। তো তুমি যদি এখন খ্রিস্টান ধর্ম কবুল করো, তাহলে খ্রিস্টানদের উপরে যে লানত পড়ছে সেই লানতের অংশ নিতে হবে তোমাকে। সর্বনাশ, অভিশাপের অংশ নিলে তো জাহান্নাম। উনি বলল, ভাই আমি তো অভিশাপ থেকে, জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার দিনটা নিতে আসছি, আপনার ধর্মটা নিলে যদি অভিশাপে লাগতে হয়, অভিশাপের ভাগ নিতে হয়, দরকার নাই আমার এই ধর্মের। কতটা জ্ঞানী না! তারপরে গেছে উনি ইহুদিদের কাছে, ইহুদি ধর্ম কবুল করবে। ইহুদি বড় ধর্মগুরু বলল, ভাই ইহুদি ধর্ম তো মুসা আলাইহিস সালামের ধর্ম, নিতে পারো, কিন্তু আমাদের উপর তো লানত পড়ছে, গজব পড়ছে, তুমি এটা নিলে তোমাকেও গজবের ভাগ
নিতে হবে। তাহলে বোঝা গেল যার উপরে গজব পড়ে, লানত পড়ে, আপনি তার সাথে পিরিতি করলে আপনিও গজবের ভাগ নিলেন। ভারতের উপরে পড়া হিন্দুত্ববাদী বিজেপি আর ইহুদি খুনিদের উপরে পড়া লানত অভিশাপের ভাগ কারা কারা নেবেন? কারা কারা নেবেন না? কারা কারা নেবেন না? ডক্টর খলিল দেখেন, আজে তওবা করেন, আজে তওবা করেন। আল্লাহ সিগন্যাল দিচ্ছে এইবারে মুসলিমদেরকে যারা প্রপাগান্ডা চালায়, সন্ত্রাসের মিথ্যা অপবাদ দিয়ে, তাদেরকে আকাশ ধরবে, এবার আসমান ধরবে, এবার মানচিত্র থেকে মুছে ফেলবে। খাসফুন বিল মাগরিব ও খাসফুন বিল মাশরিক খাসফুন বে জাজিরাতিল আরব, একটা বিশাল দেশ বা মহাদেশ মানচিত্রের নিচে চলে যাবে। পশ্চিম গোলার্ধে, পৃথিবীর পশ্চিমাংশে কে আছে? পশ্চিমে আমেরিকা আছে, ইউরোপ আছে, আছে না নাই? এটা হাদিস সহিহ। পৃথিবীর পশ্চিম গোলার্ধে নিশ্চয়ই ইমাম মাহাদিকে হত্যা করার জন্য যে 70,000 বাহিনী আসবে সিরিয়া থেকে, তাদেরকে এইভাবে মানচিত্রের নিচে নিয়ে যাওয়া হবে। 70,000-এর মধ্যে 70,000-এ মারা পড়বে, শুধু এক সাংবাদিক বেঁচে থাকবে সংবাদ দেওয়ার জন্য যে তাদের কি হাসর, কি কিয়ামত হয়েছে। এটা সংবাদ দেওয়ার জন্য আল্লাহ একজনকে ছেড়ে দেবেন, কারণ সবাই মরে গেলে সংবাদটা কে দেবে? বুঝেন না? প্রত্যক্ষদর্শী সাক্ষী একজন আল্লাহ রেখে দিবেন। তাইলে তাদের অপরাধটা কি? তারা মুসলমান মারতে রওনা দিছে, ইমাম মাহাদিকে মারার জন্য রওনা দিচ্ছে। তাহলে কিয়ামতের আগে যে দেশ মহাদেশ মানচিত্র থেকে হারিয়ে যাবে, এগুলি মুসলিম বিদ্বেষী, ইসলামোফোবিয়ার জাতি, যারা মুসলিম খুন করে, মুসলিমদেরকে প্রপাগান্ডা চালাইয়া সন্ত্রাসী বলে। ঠিক নয় কি? তাহলে সাবধান হয়ে যান, মানচিত্রে থাকতে পারবেন না, দুনিয়া তো দূরে থাকুক। খাসফুন বিল মাশরিক, আরব থেকে পূর্ব গোলার্ধে আমরা আছি না, ভারত আছে না, এগুলি আছে না। পূর্ব দিকেও একটা তলায় যাইব, কোনটা তলাইব তো, কোনটা বেশি সন্ত্রাস করো, কোনটা বেশি আল্লাহর বিরুদ্ধে মুসলিমদেরকে আক্রমণ করো, আল্লাহর কাছে জানা আছে না নাই? মাটির নিচে চলে যাবা, রেডি থাকো। পৃথিবী এখন, আমি বারবার বলছি এই ওয়াজটা আমি করতেছি, কারণ আমি দেখতেছি কোরআনে যে পৃথিবী এখন ডাইরেক্ট হয়ে গেছে আল্লাহর হাতে। এখন পৃথিবী আল্লাহ চালায়, মানুষের হাতে আল্লাহ এখন আর রাখেন নাই। ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহর হাতে থাকবে। সূর্য পশ্চিম থেকে তিনি তুলবেন, ঠিক নয় কি? ঈসা আলাইহিস সালাম থেকে ওনাকে আকাশ থেকে আল্লাহ আনাবেন, ঠিক নয় কি? ইমাম মাহদিকে এক রাতে সারা বিশ্ব পরিচালনার সকল যোগ্যতা দিয়া তিনি সামনে আনবেন, সম্পূর্ণ তার, ঠিক না? তারপরে দাববাতল আর মাটি ফেটে যে একটা বিশাল প্রাণী বের হবে, কে বাইর করবে? ডাইরেক্ট হয়ে আছে পৃথিবী এখন, ডাইরেক্ট কার হাতে? গত শতাব্দীতে বিজ্ঞানের ক্ষমতা দেখেছ, পরমাণু বোমার শক্তি দেখেছ, নাগাসাকি হিরোশিমাতে অ্যাটম বোমের ক্ষমতা দেখেছ, এবার আল্লাহর ক্ষমতা দেখো। কার ক্ষমতা দেখো? 2004 সালে নি একটা সুনামি হয়েছিল না? এক সুনামিতে ওরা বলল 1645টা পরমাণু বোমার বিস্ফোরণ হলে যে ক্ষমতা বের হয়, ওই রকম ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা সাগরের নিচে টেকটনিক প্লেটকে উল্টা মারছিলেন। ওইটা তোড়ে পানি ছুটেছিল ঘন্টায় 900 কিলোমিটার গতিতে। পানির উপরে লোহার ট্রেন ভাসি চলে যেতেছে, ডুবার সময় পাইতেছে না। আল্লাহ পারেন কিনা? ও ভাইয়েরা, কথাটা খুব মারাত্মক। বাংলাদেশকে আবার ইন্ডিয়া পিরিতের দিকে নিও না, নিতে পারো না। ডক্টর ইউনূস, ডক্টর খলিল, তওবা করো, তোমরা তওবা করো, সরকার তওবা করো, আমরাও তওবা করি। ভূমিকম্প আল্লাহ নামাই নেবেন ইনশাআল্লাহ। আমি খুব বিশ্বাস করছি যে এরা কি করছে, এরা আবার সে 2024-এর 5-এর আগের বাংলাদেশ, আবার সেই ফ্যাসিবাদ, আবার সেই সন্ত্রাসবাদের তকমা লাগাইয়া আলিম ওলামা মারার একটা চক্রান্ত এরা করেছে, বাধ্য করেছে
সাবধান, বাংলাদেশ সাবধান, পাবলিক তোরাও সাবধান। যদি আমার ইসলামের বিরুদ্ধে তোরা আবার কিছু করিস, যদি পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বাংলাদেশের বিজেপি সেনাবাহিনী, আলিম ওলামাদেরকে আবার যদি সেই রকম ইন্ডিয়া পীড়িতের কারণে শুরু করে, মাটির সাথে মিশাই দেবে আল্লাহ তাআলা, মাটির সাথে মিশাই দিবে। সেটা আলেমদের জন্য, ইসলামী জনতার জন্য হবে রহমত। যদি তারা ভূমিকম্পে মিশে যায় মাটির সাথে, তাহলে আল্লাহর বাহিনীর জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য হবে রহমত, আল্লাহ ওয়ালাদের জন্য হবে জান্নাত, আল্লাহ ওয়ালাদের জন্য হবে নেয়ামত, আর মুনাফিকদের জন্য হবে জাহান্নাম। ঠিক নয় কি? ও ভাইরা, সেজন্য সাবধান। ও ভাইরা, আল্লাহর কাছে সবাই ক্ষমা চান, আল্লাহ মুখী হয়ে যান। কার মুখী? ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। হযরত ইব্রাহিমকে আল্লাহ বললেন তুমি ইসলাম কবুল করো। ইসলাম মানে কি? নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহমুখী করে দেওয়া। সব চাওয়া পাওয়াকে কারমুখী করে দেওয়া। কম্পাস দেখছেন? কম্পাস, ওই দিক নির্ণয়কারী কম্পাস, যেই দিকে ঘুরান, কোন দিকে? উত্তর দক্ষিণ হয়ে থাকে, ঠিক না? এটা সবসময় কোন দিকে থাকে? উত্তর দিকে, দক্ষিণ দিকে থাকে। ঘুরাইলে আবার উত্তর দক্ষিণ হয়ে যায়, ঠিক না? তা আমাগো কলবটা, মনটা কার দিকে থাকবে? কার দিকে? ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চাওয়া পাওয়া, ইচ্ছা, এরাদা সব কিছু ফিরিয়ে দিয়েছি কার দিকে? আল্লাহর দিকে। ও ভাইয়েরা, শিশুকে যখন কোনো জিনিস দেবেন, বলবেন আল্লাহ দিয়েছেন। শিশুকে যখন কিছু খাওয়াবেন, বলবেন এই খাদ্য আল্লাহ তোমাকে খাওয়াচ্ছেন। দোয়ার মধ্যে তো সেটাই আছে নাকি? খাওয়ায় বাপে, প্রশংসা করে কার? আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি। বাপে খাওয়াইছে, ফুতে দেখছে, কিন্তু প্রশংসা করতে হয়েছে কার? তাহলে শিক্ষাটা কি? যে বাপের বুঝাইতে হবে ছেলেকে যে বাবারে আমি যে দিছি, আমি পাইপলাইন, কিন্তু এটা যে টাঙ্কি থেকে আইছে, টাঙ্কি ওইটা আসমানে কার? আল্লাহর। এই খাবার কার কাছ থেকে আইছে? আল্লাহর কাছ থেকে আইছে। যদি একখান পোশাক পরান, তাহলে শিশুকে শিখাইবেন এই পোশাকটা তোমার আল্লাহ দিছে। কারণ এই শতাব্দী আল্লাহর পরিচয়, শতাব্দী আল্লাহর ক্ষমতা দেখবে এখন মানব জাতি। এখন এই শতাব্দীতে আল্লাহর পাওয়ার দেখবে। আল্লাহ তার ফুল পাওয়ার সারা পৃথিবীতে এখন দেখাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোনো বৃহৎ শক্তি নাই আর। 2024-এর 5ই আগস্টের পর পৃথিবীতে শক্তি বলতে আর কিচ্ছু নাই। এখন ধীরে 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 9, 8, 7, 6, 5, 4 কাউন্টডাউন নাকি? নিচের দিকে যাইতে যাইতে এক সময় 0 হয়ে যাবে। আর মুসলিমরা আপ হবে 1, 2, 3, 4, 5। এটা মুসলিমদের। এটা কি? মুসলিমরা উপরের দিকে যাবে, অমুসলিমরা নিচের দিকে যাবে। ও ভাইয়েরা, সাদ্দাত যে জান্নাতে ঢুকতেছিল, তার তৈরি জান্নাতে এক পা দিয়েছিল, কিন্তু আরেক পা দিতে পারে নাই। কেন পারে নাই? মূল কারণটা কি ছিল? সময় শেষ, হায়াত শেষ। কি হয়েছিল? হায়াত শেষ। তো ব্যক্তির হায়াত থাকে, সরকারেরও হায়াত থাকে, জাতিরও হায়াত থাকে। হাসিনা 2024-এর 5ই আগস্ট কি হয়েছিল? পূর্ণ শক্তিতে সে বিরাজমান ছিল, ফুল পাওয়ারে সে বিদ্যমান ছিল, ঠিক নয় কি? কিন্তু সময়টা শেষ হয়ে গেছে। ঘটনা কি করছিল? সময় শেষ, তাদের শতাব্দী শেষ। 1924-এ কোরআনী হুকুমত হারাইছি আমরা তুরস্কের সাম্রাজ্য হারাবার মাধ্যমে। নিয়ম আছে এই উম্মত 100 বছর পরে জাগিয়ে উঠবে, 100 বছর পরে জেগে উঠবে। 1924 থেকে 100 বছর হয়েছে, 2024-এ জেগে উঠছি আমরা, আলহামদুলিল্লাহ।
তাহলে হাসিনা যে মরছে, হাসিনা যে শেষ হয়ে গেছে, মূল কাহিনী হলো সব পাওয়ারে ঠিক ছিল কিন্তু হায়াত নাই, তার সরকারের হায়াত শেষ, তার সময় শেষ, ঠিক না? ও ভাইয়েরা, এইটাই হয়েছে, এটাই কি হয়েছে। এরপরে 200 বারের মতো আবার ক্ষমতা দখল করার চেষ্টা করছে, যতবার চেষ্টা করছে ততবার মার খাইছে। কেমনে মার খাইছে কেউ জানে না, আল্লাহ জানে। মারটা কোত্থেকে নাজিল হয়? এটা আল্লাহ থেকে নাজিল হয়, এই জন্য আসতে পারবে না, যতবার আসতে চাইবে ততবার মার খাবে। আর ভারত লেজ লাইতে আছে বাংলাদেশের একখান মাইর দেওয়ার জন্য, কারণ বাংলাদেশের আর্মিরে তো গরু গাড়ি বানাইতেছে, ওরা কিছু তো কিনতে দেয় নাই, ভাবতেছে যে এই সুযোগে মায়ের একটা দেই। ঠিক আছে ভারত, বাংলাদেশকে মারতে চাও তো প্রথমে তুমি 5 গোল দিবা, পরে 10 গোল খাইয়া চিরদিনের জন্য কাঁদে, তোমার আজীবন যাইবে। একবার বিশ্বকাপ ফুটবলে দেখছি, প্রথম অর্ধে 5 গোল দিয়া যারা দিছে কি হাসা হাসি, 7 আপ তারপরে পেপসি টেপসি খাইয়া, আর ওই বেচারা যারা 5 গোল খাইছে একবারে, ওরা যত বেশি আনন্দ করে ওরা তত আরো মরে। কিন্তু শেষ অর্ধে গিয়া 7 গোল দিয়া 5 গোল হল, আর হাসি টাসি সব ঠিক নেবে। ঠিক, বাংলাদেশ শেষ হাসি হাসবে ইনশাল্লাহ। হাদিসে এইভাবে আছে, প্রেডিকশনে এইভাবে আছে, প্রথম হাসি ইন্ডিয়ায় হাসবে, হামলা করবে হুম হাম কইরা, হয়তো আমাদের কিছু যাইবে টাইবে আর কি, বুঝেন না? পরে যখন গোটা মুসলিম বিশ্ব মিলে পাল্টা ধরা ধরবে, মিয়া বাংলাদেশের কি পাইছো? বাংলাদেশের আয়তন কত? 1,47,500 কত? এটা হলো লোকাল মানচিত্রের আমাদের বর্গ কিলোমিটার, এটা হলো লোকাল সীমানা। আমাদের লোকাল সীমানার পরিধি হলো 1,47,000 সামথিং, 570 বর্গ কিলোমিটার, এটা হলো লোকালটা। আর ইন্টারন্যাশনাল আমাদের মানচিত্র কত? ইন্টারন্যাশনাল, যেহেতু এটা মুসলিম সাম্রাজ্যের একটা পার্ট, আমাদের ইন্টারন্যাশনাল সীমান্ত হইল 4,17,00,000 প্লাস। 4 কোটি। ভারত তোর আছে কত? 34 লক্ষ বর্গ কিলোমিটার। তোরে ধর্ম আমরা 4,17,00,000 দিয়া, এটা দুনিয়ারটা কইলা, আসলে ধর্ম তো মালিকেরই দিয়া। কারে দিয়া ধর্ম? কারে দিয়া? সাবধান করতেছি, ভুল কইরো না, এই শতাব্দী তোমাগো না, এই শতাব্দী আমাগো ইনশাআল্লাহ, ঠিক না বে ঠিক? ফলাফল যা হয় আরো হওয়াইবেন, হয় সব মাদ্রাসায় দিবেন, সব কোথায় দিবেন? সবাই দোয়া করবেন, হে রব আমাকে 10টা বাচ্চা দাও, 10টাই হাফেজ বানাবো। আল্লাহ নবী বলছেন, ফাইন্নী মুকাসিরুন বিকুমুল উমামা ইয়াউমাল কিয়ামাহ, আমি কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা দিয়া গৌরব করব। পৃথিবীর সবচেয়ে বর্তমান যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো মানব সম্পদ, কারণ মানব সম্পদ শেষ। চীন শেষ হয়ে যাবে, কারণ তার জনসংখ্যা নাই। ইউরোপ শেষ হয়ে যাচ্ছে, জনসংখ্যা নাই। জন্ম হয় 2 লাখ, মরে 20 লাখ। মৃত্যু হার হলো বছরে 20, জন্ম হার হলো কি 2। তাহলে প্রতি বছর 18 লাখ করে গেলে কয় বছর লাগবে রাষ্ট্র এটা খালি হইতে? হ্যাঁ, কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশ মানুষ আছে রে ভাই, 40 কোটি আছে আমাদের দেশে, কিন্তু কয় না কেউ, হারামিরা স্বীকার করে না। জনসংখ্যা 40 কোটি। কত কোটি? দলিল কি? দলিল হলো 1971-এ আমরা তখন শিশু ছিলাম, তখন পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল 5.5 কোটি, তাদের এখন 25 কোটি। 5.5 কোটি হয়েছে কত কোটি? 25 কোটি। তারও তো ওরা গরম দেশের মানুষ, জন্মহার কম ওদের। বাঙালিরা হলো তেলাপিয়া মাছ। বাঙালিরা কি? তেলাপিয়া মাছ। হ্যাঁ, তো পুঁটি মাছের যদি হয় 5.5 কোটি, 25 কোটিতে তেলাপিয়া গো 7.5 কোটি ছিলাম 71-এ। আমরা কত ছিলাম? 7.5 কোটি মিয়া। তাহলে সেই 7.5 কোটি 5.5 যদি 25 হয়, 7.5 কত হয়েছে? 40 হয়েছে না? হ্যাঁ, ভারতের ডর লাগে দেখা আমাদেরকে কমে কয় 18 কোটি 20 কোটি।
40 কোটি ছিল তো মোদি এমনি মারা যাবে, কারণ 40 কোটি হলো কোয়ান্টিটিতে। আর আল্লাহ কইছে ইয়াকুম মিনকুম 20 সাবিরুন ইয়াগলিবু মিআতাইন। এই মুসলমান যুদ্ধের মাঠে গেলে 1 জন 10 জন হয়ে যায়। যুদ্ধ করতে গেলে কি হয়ে যায়? 1 জন কজন হয়? 10 জন। ইতিহাসে দেখলাম 1 জন 1000 জন হয়েছে। যুদ্ধ করতে গিয়া 1 জন কত হয়েছে? 1000 জন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে এক যুদ্ধে 60,000 রোমান সৈন্যের বিরুদ্ধে 60 জন নিয়ে গেছেন। জনপ্রতি কত? 1000। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন। কয় রে খালিদ, আমার এই 60 জন সৈন্য নিয়ে 60,000 লোক যুদ্ধ করতে গেল, বাঁচিয়ে আসেনি কেউ। দেখতেছে লাশ আর লাশ, তো বুঝতেছে আমার তো এত লোক যায় নাই, তো এত লাশ করতে গাইল। ঘোড়ার খুরের নিচে খালি রক্ত আর মানুষের লাশ। উনি দোয়া করছে, আল্লাহ তোমার কোন সৈনিকের, মুসলিম সৈনিকের গায়ের উপরে আমার ঘোড়ার খুর যেন না লাগে আল্লাহ। যাইয়া দেখে, দেখা যায়নি কোনো ধুলিবালি উঠতেছে আর তলোয়ার ছিকছিক, শুধু যুদ্ধ চলছে। 30,000 সৈন্য খুন হয়ে গেছে রোমানদের, আর বাকি 30,000 পলাই গেছে। আর খালেদের 1 জনও ক্ষয় হয় নাই। তাই খালেদ কি করলা? কার বাহিনী? কার বাহিনী? ওরে ভারত রে, এখন অ্যাঞ্জেল ফোর্স, ফেরেশতা বাহিনী এখন কাজ করতেছে। আমাদের ফেরেশতা বাহিনী আছে না নাই? 5,000 রিজার্ভ ফোর্স আছে আমাদের, অ্যাঞ্জেল ফোর্স। ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফ। ভয় পাইস না রে ও মুসলমান, প্রয়োজন হলে আমি 5,000 মিনাল মালাইকাতে মুসাওয়ামিন, বেজদারি 5,000 অকল্পনীয় শক্তির মালিক এক একজন ফেরেশতা। এক জিব্রাইলের 600 ডানা, এক ডানা দিয়া লূত আলাইহিস সালামের 75 কিলোমিটার লম্বা রাষ্ট্রটারে উপড়ে ফেলে দিছিল। কয়খান দিয়া? 1 খান দিয়া। তো ভারত উল্টেতে কয়খান লাগবো? মোদি সাহেব, আমাদের অ্যাঞ্জেল ফোর্স রেডি। হ্যাঁ, কথা সাবধানে কইেন। আপনারা কইতেছেন ইউনূস সাবধানে কথা ক, আমি কইতেছি ভারত সাবধানে কথা কইেন। সব রেকর্ড হচ্ছে। মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা কথাও এমন যায় না যে প্রস্তুত ফেরেশতারা, রেকর্ডাররা সেটা রেকর্ড করে না। ভাই, আমি ছিলাম একলা চলা একটা মানুষ। সত্যি, আমি সারা বাংলাদেশ ঘুরি বেড়াতাম একলা একলা, ব্যাগ একটা নিয়া। অনেক বক্তারা তো খাদেম খুদ্দাম লইয়া যায়, আমি একসময় তাও নিতাম না, বাসে করে চলে গেছে, সারা বাংলাদেশ ঘুরছি। আমাকে যারা চিনে তারা রিক্সা দিয়ে যাইতেছি, হয়তো সেই খুলনা বাগেরহাট, ওরা তো চমকি উঠছে, হুজুর আপনি এখানে? মাহফিল আছে, তা আপনার সাথে কেউ নেই না? মালিক তো আছে। আল্লাহু আকবার। আমি তো এইভাবে চলছি। ভারতের ভূতে পাইছে, আমার অ্যারেস্ট করতে গেছে। তুই ভারতে, আমি কোনো রাজনীতি করছি? আমি তো কোনো রাজনীতি করি নাই। আমি শিক্ষকতা করতাম। কি করতাম? শিক্ষকতা করতাম। জাতির মুক্তির রাস্তা কোনটা এটা বাতাইতাম। কমিউনি টাইপটা আমার পছন্দ লাগে। উনি যেরকম চেয়ারে বসে না, কিন্তু উনি রাষ্ট্র কিভাবে চালাইতে হয় এটা শিখায়। ডক্টর ইউনূস সাহেব, আমি ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে নতুন বাংলাদেশের একটা প্রস্তাবিত সংবিধান দিয়েছিলাম, মনে আসেনি আপনাদের? এই ভূমিকম্প থেকে যদি বাঁচতে চান আর বাংলাদেশকে যদি বিশ্বের বুকে সবচেয়ে সবার ঊর্ধ্বে তুলে দিতে চান, তাহলে এই সংবিধানটা আমি উপহার দিলাম বাংলাদেশকে, এটা দেখবেন। এখানে 13টা ধারায় সংক্ষেপে নবীজির মদিনা সনদে যা ছিল খুব সংক্ষেপে সেটাকে নিয়ে আসছি আধুনিক করে। তো ইনশাল্লাহ ভারতের ফিরিতি লাগতো না, আল্লাহর ফিরিতি লাগবে।
আর মুসলমানদেরকে আল্লাহ শিখাইছে অমুসলিমদের সাথে কোনোদিন বন্ধুর বেশে কথা কইও না, কঠিন কথা বলবা। আমি যে কঠিন কথা বলি এই শিক্ষা আমার কে দিছে? আল্লাহ দিছে। আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের ব্যাপারে কঠিন। কাফেরের ব্যাপারে কি কঠিন? না, কঠিন। 3 আলিফ লম্বা। কোরবানির বিশাল হাট, কোরবানির বিশাল হাট, এটা শুনলে মানুষ বুঝবো বড় একটা হাট। বিশাল হাট মানে কি? এটা বিশাল, কত যে বড়, এটা যাইয়া না দেখলে বোঝা যাইতো না। ঠিক নেবে ঠিক। তা আল্লাহ কি কইছে? আশিদ্দা কঠিন। খলিল সাহেব ভারতের ব্যাপারে কি হবেন? কঠিন। ভাই এবার মালিকের লগে চলে গেছে, পাবলিক সর্বশক্তিমান মালিকের বিচে চলে গেছে। ভাই কিছু করার নাই, এগুলির লগে পারতানো, এগুলির লগে এক দোয়া করে দিব, তোমার গোটা ভারত লন্ডভন্ড হয়ে যাবে। আল্লাহুম্মা কফিনিহিম বিমা শাইতা, আল্লাহ তুমি যা ইচ্ছা তা করি দাও এই শত্রুগুলিরে। এক দোয়া করে দিবি, তুই যাবি কই? তুই উপায় আছে? উপায় নেই। আর তাছাড়া মুসলমান দেশে এখানে অস্ত্রের অভাব নাই। স্টেল ফাইটার খান বিমান তুরস্কে বানাইছে, খান স্টেল ফাইটার, আলহামদুলিল্লাহ। হেসার বানাইছে বাংলাদেশ, সিপার আনতেছে, হেসার আনতেছে, জেটেন্সি আনতেছে। অস্ত্রেরও এখন অভাব নেই আমাদের, ইনশাআল্লাহ। ঠিক না বে ঠিক? তাহলে যে কোনো বেঈমান রাষ্ট্রের সাথে আমাদের পররাষ্ট্র নীতি হবে কঠিন নাকি কঠিন? আরবিটা কি? আশিদ্দা। আচ্ছা, আর মুসলমানদের ব্যাপারে আমাদের পররাষ্ট্রনীতি, পাকিস্তানের ব্যাপারে আমাদের পররাষ্ট্রনীতি কি হবে? রুহামা কি? এটারে বাংলা কি কইবেন? এটারে কি কোয়া যায়? রুহামা, দয়ালু। এটা টানেন না, অন্য একটা শব্দ বলেন না আমার। এত বাঙালি বাংলা পারেন না মেয়েরা? হ্যাঁ, মানে স্নেহময়, মমতা ভরা, ঠিক না? তাহলে পাকিস্তান আসবে বাংলাদেশে, কেন আসবে না? আমাদের ভাই না ওরা? 1971 যুদ্ধ, বাংলাদেশ পাকিস্তান কোনো যুদ্ধ হয়নি। গুগলকে জিজ্ঞাসা করেন, বাংলাদেশ পাকিস্তান কোনো যুদ্ধের নাম নিশানাও নাই। কি আছে? পাক ভারত যুদ্ধ। কি আছে? পাক ভারত যুদ্ধ। পাক মানে কি? পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। আমরা 2 পাকিস্তান মিলে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছি। এইটা আছে গুগলে, বুঝছেন? 1971 সালে যাদেরকে আপনারা এখনো রেজাকার বলেন, এরাই ছিল প্রকৃত মুক্তিযোদ্ধা। কারণ তখন বৈধ রাষ্ট্র ছিল পাকিস্তান। এই রেজাকাররা ছিল ভারত বিরোধী যোদ্ধা। আমার একটা চিকন রাইফেল ছিল 1971 সালে। রাইফেলটা কি দিয়ে বানাইছি? কলা গাছ দিয়ে বানাইছি। আমি যেরকম এরকম, এটা আমার কাঁধে থাকতো। কলা গাছের রাইফেলের সাইজ দিয়া আমি কাঁধে করে ঘুরতাম, এইভাবে ফায়ার দেখাইতাম, যেগুলি এই আমার মানে ভারতের যারা পক্ষে কথা বলতো। আমরা অ্যান্টি ভারত, আমরা কোনো অ্যান্টি বাংলাদেশ ছিলাম না। কোনো আলেম 71 সালে বাংলাদেশ বিরোধী ছিল না। কি ছিল? ভারত বিরোধী ছিল। ভারত বিরোধী ছিল, এবং এটাই হক ছিল, এটাই সত্য ছিল। ইসলাম এটাই বলে যে তুমি বেঈমানদের বিরুদ্ধে থাকবা, ঠিক না? কি কইছে কোরআনে? আইজ্জাতিন আলাল কাফিরিন, আইজ্জাতিন আলাল কাফিরিন। হিন্দু মিন্দু যারা আছে, তোমার ধর্ম মানে আল্লাহরে মানে না, আল্লাহরে মানে না, যারা আল্লাহরে পূজা করে না, আল্লাহকে সেজদা করে না, এদের ব্যাপারে তুমি কঠোর হইবা।
ও ভাই, হয়তো ভাবতেছেন যে তাইলে ইসলাম তো মারাত্মক কঠোর জিনিস না। হযরত ওমর বলতো, আমি যে কঠোরতা করি, তোরা যে ঠিক থাকোস না কঠোরতা না করলে, দিলে যে তোর জন্য কত মায়া আমি লুকাই রাখছি, যদি দেখাইতে পারতাম, দেখালে যে তোরা মানতি না, আইন কানুন মানতি না। ও ভাইয়েরা, মহিলারা অপারেশন থিয়েটারে কম যায়, অপারেশন করতে পারে না। মহিলা ডাক্তাররা অপারেশন করতে কম পারে কেন? নরম দিল, নরম দিল। রোগী টিউমারে মরে যাবে, সেগুলো আমি পাইতাম না, আমার কলিজা দেয় না, হাত কাঁপে, ঠিক না? মহিলা মানুষ না, অধিকাংশ মহিলারা দুর্বল হয় না, পুরুষ পারে। তো পুরুষ যে ডাক্তারের ছুরি মাইরা পেট কাইটা 2-3 কেজি রক্ত ঝরাইয়া টিউমারটা কাইটা দিল, রুক্ষতা করলো, কর্কশতা করলো, কঠিন হয়ে তার পেট কাটলো, অপারেশন শেষে রুগীরা তারা 40,000 টাকা দেয়। তুমি যে কঠোর হইছো ভাই, তোমার এই কঠোরতা আমি বেঁচে গেলাম। আহ, ইসলামের কঠোরতার ভিতরে কত মায়া! আল্লাহ তো জানে কাফেরের ব্যাপারে কঠোর হইতে হবে, কারণ সে তো রুগী, কুফরির বেঈমানি ধরছে তারে। তুমি কঠোর হইলে তোমার ডরে ভয় হইলেও সে ইসলাম নিয়ে একটু ভাবতে বাধ্য হবে, বুঝেন না? আর তুমি যদি আমাদের খলিল সাহেব কি কইছে কে জানে, আল্লাহ জানে। আমি চিরজীবনে আমার কেউ ভয় দেখাইলে আমি এত মারাত্মক নির্ভীক হয়ে যাই, তখন আমার মনে হয় যে সারা পৃথিবীতে আমি আছি, আর কেউ নেই আল্লাহ ছাড়া। এতটা নির্ভীকতা আসে মনের মধ্যে। আমার গ্রেপ্তারির রাত্রে আমি কি করছিলাম? একাই তো ছিলাম। এমন এক বক্তৃতা করছি, ডিবির অফিসে গিয়ে দেখি আমার যখন নিচে 4.5 ঘন্টা লড়াই করছি, রয়ের দালাল্লা রগুলি 2.5 ঘন্টা পর্যন্ত আমার ঘেরাও দিয়ে রাখছে, 24 কি 25টা গাড়ি, সব মোড়ে 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 মোড়ে। মানুষ একটা ধরার জন্য গেছে 2-3 ডজন গাড়ি, কেউ ঢুকতে পারে না, প্রত্যেক মোড়ে মোড়ে রয়ের গাড়ি। যখন দেখছি আমি ফাইট করতেছি 2.5-3 ঘন্টা, আর খালি রয়ের দালালেরা হুঁশিয়ার, র মুক্ত বাংলাদেশ জিন্দাবাদ, এইসব হিন্দুস্তানি রাজাকার, ধর ধর মার মার, এইসব স্লোগান দিচ্ছি, তা আস্তে সরে গেছে। তারপরে পাঠাইছে ডিবিকে, পুলিশকে পাঠাইছে। পুলিশেরা আমারে নিয়ে গেছে ডিবি অফিসে, দেখি যে অফিসার সবগুলি চেহারা কয়লার মতন কালা হয়েছে। কয়, হুজুর শেষ করে দিলেন। গেছত কা তোরা, মরাম হচ্ছে তো গো তোরা। আমি হইলাম একলা মানুষ, আমি আমার বন্ধুরে নিয়ে চলি, আমি সারা বাংলাদেশ ঘুরি আল্লাহরে নিয়ে, আমার তার কোনো ধান্দা নাই, না কোনো চেহারের ধান্দা না। এমপি হইলে তো আল্লাহর জন্য এমপিগিরি তো এটা ওয়াজিব, এটা কি যারা হবেন এটা হবে না। আমি বিভিন্ন টাইপের মানুষ আছে না, আমি হলাম ওই টাইপের, আমার শিশুকাল থেকে ওস্তাদি ভালো লাগে, ওস্তাদি করি। তো আমারে ধরতে গেলি কা, আমি না কইছি ইউসুফের গ্রাম পাচ্ছি বাংলাদেশে, না কইছি কথা, আমার স্বাধীন দেশ আমি কইতে পারি না? আমি 24শে সেপ্টেম্বর খুতবা দিয়েছি, স্বাধীন সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ চাই। ওদের গায়ে লাগছে, স্বাধীন কেন চাইলাম? বাংলাদেশ তো এদের বাপদাদার সম্পত্তি না, ভারতের বাবার সম্পত্তি বাংলাদেশ, এরা তো ওইটাই মনে করে। এখনো তো কয় 71-এ স্বাধীন করে দিছি। স্বাধীন করে দিছিস? স্বাধীন করি দেশ নাই, ভণ্ডামি করেছিস, স্বাধীনতার নামে ভণ্ডামি করেছিস। সবটাই গিলে খাওয়ার উপক্রম করেছিল তখনকার নেতাদের কিছু ভূমিকায়, ওটা পারে নাই, আল্লাহ ওটা দেন নাই ওদেরকে ওটা করতে, আলহামদুলিল্লাহ। তো ও ভাইয়েরা, ডক্টর খলিল এবং ডক্টর ইউনুস আমাদের ইন্টারিম গভর্নরকে বলছি, লায়নতের ভাগ টেনে আনবেন না বাংলাদেশে। অভিশপ্তদের সাথে প্রীতি করে অভিশাপ টেনে আনবেন না, আপনাদের কোনো ভয় নাই ইনশাআল্লাহ। গোটা আকাশ, আকাশের মালিক, জমিনের মালিক রব্বুল আলামিন, যাকে পরাস্ত করার ক্ষমতা মহাবিশ্বের কারণেই, সেই সর্বশক্তিমান মালিক বাংলাদেশকে গাইড দিচ্ছে। আমরা দেখতেছি কোরআনে, কোরআন খুলে দেখি আমরা। আপনাদের ভয় নাই, আপনাদেরকে ভয় করবে এখন বাংলাদেশকে। ভারত এখন ভয় পাবে, বাংলাদেশকে ভারতের ভয় পাওয়ার কোনো দরকার নাই, ঠিক না কি? বাংলাদেশ এখন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। আর ভারত ধীরে ধীরে ওরা ডাউনে চলে যাবে ইনশাআল্লাহ, কারণ জুলুম করেছে, অন্যায় করেছে, ডাউন হতেই হবে।